দণ্ডবিধি 1860, মোট ধারা 511টি, 45 নং আইন, মূল আইন, অধ্যায় 23টি। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় 1834 সালে। উক্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস বেমিংটন ম্যাকুলে, সদস্য লর্ড ম্যাকুলে, জি ডাব্লিউ অ্যান্ডারসন, এফ মিলেট, জে এম ম্যাকলেট ছিলেন কমিশনার। দণ্ডবিধি সর্বপ্রথম পাশ হয় 6 অক্টোবর 1860 সালে, কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে। কোনো ব্যক্তিকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করতে প্রধানত দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে: অপরাধী মন, মেন্স রিয়া বা দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য অ্যাক্টাস রিয়াস। মেন্স রিয়া হলো ল্যাটিন শব্দ যার ইংরেজি অর্থ গিল্টি মাইন্ড, অপরাধী মন। অ্যাক্টাস রিয়াস হলো অভিপ্রায় এবং কর্ম উভয়ের সংযোগে অপরাধের সৃষ্টি হয়। দণ্ডবিধির 3 ধারায় বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধ করলে বাংলাদেশের যে স্থানে ধৃত হইবে সেই স্থানের 31 দিন আদালতে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হইবে। দণ্ডবিধির ধারা 4, আইনের সম্প্রসারণ বা ব্যাপ্তি, অর্থাৎ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বা বিমান অন্য রাষ্ট্রে অবস্থানকালেও বাংলাদেশি ও বিদেশি নাগরিক অপরাধ করলে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হইবে। দণ্ডবিধির ধারা 6, ব্যতিক্রম। দণ্ডবিধির ধারা 8, লিঙ্গ। দণ্ডবিধি আইন অনুযায়ী হি বলতে নারী পুরুষ উভয়কেই বুঝাইবে। দণ্ডবিধির ধারা 9, বচন। বচন বলতে একের অধিক বুঝাইবে। দণ্ডবিধির ধারা 10, নরনারী, মেন ওম্যান, অর্থাৎ দণ্ডবিধি আইন অনুযায়ী নরনারী বলতে বাংলাদেশের যে কোনো বয়সের পুরুষ মহিলা উভয়কেই বুঝাইবে। ধারা 11, পার্সন বা ব্যক্তি, অর্থাৎ পার্সন বা ব্যক্তি বলতে যে কোনো প্রতিষ্ঠান, কমিটি, সমিতি, মানবজাতি, এমনকি গর্ভজাত সন্তানকেও বুঝাইবে। দণ্ডবিধির ধারা 12, জনসাধারণ, পাবলিক। দণ্ডবিধি অনুযায়ী জনসাধারণ বলতে একের অধিককে বুঝাইবে। দণ্ডবিধির ধারা 14, রাষ্ট্রীয় কর্মচারী, স্টেট সার্ভেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর যাহাদের চাকরি নির্ভর করে তাহারাই রাষ্ট্রীয় কর্মচারী। দণ্ডবিধির ধারা 21, সরকারি কর্মচারী, পাবলিক সার্ভেন্ট, যিনি সরকারি কোষাগার হতে পারিশ্রমিক বাবদ অর্থ গ্রহণ করে তিনিই সরকারি কর্মচারী। দণ্ডবিধি অনুযায়ী 12 শ্রেণীর সরকারি কর্মচারী আছে। সিপিসিতে 8 শ্রেণীর সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ, ধারা 161 থেকে 171, 172 থেকে 190। দণ্ডবিধির ধারা 17, সরকার, গভর্নমেন্ট, যিনি সরকারের নির্বাহী দায়িত্ব পালন করেন তিনিই সরকার। দণ্ডবিধির ধারা 19, জজ বা বিচারক, যিনি মামলার সাক্ষ্য গ্রহণ করতে পারেন এবং রায় দিতে পারেন, এমনকি আপিল না হইলেও তাহার সিদ্ধান্ত চূড়ান্ত, তিনি জজ বা বিচারক। ধন্যবাদ।